রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে এসআইআর এর প্রক্রিয়া। যদিও এই এসআইআর এর প্রক্রিয়া নিয়ে কখনো তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে নাম বাদ দেওয়ার একটা ছক, কখনো বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্য সরকার নিজের যাবতীয় যা দুর্নীতি রয়েছে সেগুলো ঢাকার জন্য এসআইআর করতে দিচ্ছে না। এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে কখনো দেখা যাচ্ছে যে যিনি বিএলও তিনি ঠিক মতন কাজ করছেন না। দেখা যাচ্ছে যে কোনো একটা মন্দিরে বসে হয়তো বিএলও ফর্ম বিলি করছে, আবার কখনো দেখা যাচ্ছে যে বিএলওর সঙ্গে কিন্তু রাজনৈতিক দলের লোকজন থাকছে, বা কখনো দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের বাড়িতে বসেই একজন বিএলও ফর্ম বিলি করছেন। এই সমস্ত যখন কন্ট্রোভার্সি একদম তুঙ্গে রয়েছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এসআইআর প্রক্রিয়া এবার বাড়ি বাড়ি গিয়েও বিএলওরা তারা ফর্ম বিতরণ করছেন। এই এসআইআর এর মাধ্যমে মূলত রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি মুসলমান এবং মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। তবে যত সময় এগোচ্ছে ততই যেন কোনো না কোনো জায়গা থেকে এসআইআর প্রক্রিয়াকে ঘিরে বিভিন্ন অভিযোগও উঠছে। কোথাও যে বিষয়টা বললাম যে বিএলওদের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করার অভিযোগ। আর তাই এবার কড়া পদক্ষেপ করতে দেখা গেল নির্বাচন কমিশনকে। শনিবার পর্যন্ত 8 জন বিএলওকে শোকজ করা হয়েছে। 5 জন বিএলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলেই জানা যাচ্ছে। এক্ষেত্রে বিএলওরা যদি ইচ্ছাকৃতভাবে এনুমারেশন ফর্ম নষ্ট করেন বা রাজনৈতিক দলের এজেন্টদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেন, তাহলে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়ে শনিবার কমিশন স্পষ্ট জানিয়েছে যে কন্ট্রোল রুমে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ এলে সরাসরি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে অভিযুক্ত বিএলওদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হবে। অর্থাৎ কোনো রকম কোনো অনিয়ম কিছুই কিন্তু মানা হবে না, পরিষ্কার বলা হচ্ছে। কারণ বেশ কিছু সময় দেখা যাচ্ছে যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বেশ কিছু বিএলওদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা নির্বাচন কমিশনের যা বিধি রয়েছে সেই বিধি নিয়ে কিন্তু কোনো রকমভাবে তারা সেই বিধি মেনে তারা কাজ করছেন না। কোথাও দেখা যাচ্ছে মন্দিরের মধ্যে বসে একজন বিএলও তিনি ফর্ম বিলি করছেন, কোথাও দেখা যাচ্ছে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বসে ফর্ম বিলি করা হচ্ছে, আর কখনো দেখা যাচ্ছে যে রাস্তায় বসে ফর্ম বিলি করা হচ্ছে। যখন এই সমস্ত বিএলওদের প্রশ্ন করা হচ্ছে যে আপনারা কেন এইভাবে কাজ করছেন, আপনাদের তো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা, তখন বিএলওরা কিন্তু সাফাই হিসেবে বলছেন যে এই একটু জিরিয়ে নিচ্ছি। কেউ বা বলছেন যে কি আর করা যাবে, আমাদের তো স্কুল করিয়ে তারপরে আমাদের এই কাজ করতে হচ্ছে। অর্থাৎ বেশ কিছু বিএলওর বিরুদ্ধে কিন্তু এই অনিয়মের অভিযোগ উঠছে। যদিও যেটা বলা হচ্ছে যে কোনো রকমভাবে নির্বাচন কমিশন কোনো এই ধরনের বিষয়কে কিন্তু প্রশ্রয় দিচ্ছে না। কারণ এসআইআর বৈধভাবে হোক, সঠিকভাবে হোক, মৃত ভোটার থেকে শুরু করে যারা অবৈধ মুসলমান, যারা রোহিঙ্গা মুসলমান রয়েছেন তাদের যাতে নাম বাদ যায়, যাতে কোনোভাবেই পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি আছে সেই ডেমোগ্রাফি বদলে না যায়, তার জন্য কিন্তু এই এসআইআর প্রক্রিয়ার উপরে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। যদিও বেশ কিছু সময় দেখা যাচ্ছে যে বিএলওদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে, কিন্তু এই অনিয়মের অভিযোগও কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। আর এই বিষয়টাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক যে তরজা, সেই তরজাও তুঙ্গে। এবার শনিবার নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে কন্ট্রোল রুমে বিএলওদের বিরুদ্ধে যদি কোনো রকম কোনো অভিযোগ আসে তাহলে সরাসরি তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। পরে অভিযুক্ত বিএলওদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 8 জন বিএলও তাদেরকে কিন্তু শোকজ করা হয়েছে। আর এই এসআইআর প্রক্রিয়ায় শুধুমাত্র বিএলও নন, বিএলএ যারা রয়েছে তাদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে এই অনিয়মের অভিযোগ আরও 5 জন বিএলের বিরুদ্ধে উঠেছে, যাদের বিরুদ্ধেও কিন্তু দায়ের করা হয়েছে এফআইআর। এই নিয়ে আমার কলিগ সুজয় একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। গোটা রাজ্য জুড়েই 4 নভেম্বর থেকে এসআইআরের কাজ শুরু হয়েছে। আমরা দেখেছি যে বুথ লেভেল অফিসাররা তারা 4 নভেম্বর থেকে একেবারে বাড়ি বাড়ি পৌঁছে ফিজিক্যালি যে ভেরিফিকেশনের কাজ, সেই ভেরিফিকেশনের ফর্ম বিলির কাজ শুরু করেছে। এবং এই ফর্ম বিলির কাজ শুরু হবার পরই বেশ কিছু বিএলওর বিরুদ্ধে এবার একটা নির্দিষ্ট অভিযোগ উঠল, যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে যেরকম অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে, বেশ কিছু বিএলওর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে যে তারা তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিস থেকেই ফর্ম বিলি করছে। এরকমও বেশ কিছু বিএলওর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে যে স্থানীয় ক্লাব থেকে তিনি ফর্ম বিলি করছে। আবার এরকমও দেখা গিয়েছে যে অনেক বিএলও তারা ফিজিক্যালি বাড়ি বাড়ি ফর্ম বিলি না করে
দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তিনি শিবির করে বা বুথ থেকেই তিনি ফর্ম বিলি করছে এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশনে এই ধরনের 8 জন বিএলওর বিরুদ্ধে বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ কমিশনে জমা পড়ে এবং এরপরই সেই অভিযোগ খতিয়ে দেখে নির্বাচন কমিশন এবং তারপরই এই 8 জন বিএলওকেই একেবারে শোকজ করা হয়েছে এবং 5 জন বিএলওর বিরুদ্ধে এসআইআর 5 জন বিএলওর বিরুদ্ধে এফআইআর করারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু বিএলও তাদের বিরুদ্ধে এরকম মানে নির্দিষ্ট বেশ কিছু বিষয়ে তাদের থেকে জানতে চাওয়া হয়েছে, তাদেরকে শোকজ করে জানতে চাওয়া হয়েছে যে তারা কেন এই ধরনের কাজ করেছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে বুথ লেভেল অফিসারদের যে সংগঠন মঞ্চ তাদের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তাদেরকে বাধ্য করা হচ্ছে, বুথ লেভেল অফিসারদের বিভিন্নভাবে বাধ্য করা হচ্ছে, পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এবং ইতিমধ্যেই সেই বুথ লেভেল অফিসারদের সংগঠনগুলির পক্ষ থেকেও পাল্টা নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। ইতিমধ্যেই আমরা যেটা দেখছি যে নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে চলেছে। নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ইচ্ছাকৃতভাবে যদি কোনো বুথ লেভেল অফিসার তাদের বিরুদ্ধে এই ধরনের স্পেসিফিক কোনো অভিযোগ আসে তাহলে কিন্তু নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নেবে। অন্যদিকে বুথ লেভেল অফিসারদের নিয়ে যদি রাজ্যে কোনো স্পেসিফিক এই ধরনের অভিযোগ আসে তারা সরাসরি যে কোনো সাধারণ নাগরিক তারা কিন্তু নির্বাচন কমিশনের অভিযোগ জানাতে পারবে এবং তার জন্য একটি বিশেষ হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে 033-2231-0850 033-2231-0850 এই নাম্বারে ফোন করে যদি কোনো বুথ লেভেল অফিসার বা বিএলও তারা যদি নির্দিষ্ট কোনো যে নিয়ম আছে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে তারা যদি কাজ না করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ জানানো যাবে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গে এসআইআরের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটি টিম সেই টিম আসে এবং সেই টিম একেবারে প্রত্যেক জেলা ধরে যেমন সীমান্তবর্তী জেলা কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ একাধিক জেলার এসআইআরের কাজ খতিয়ে দেখেছেন এবং এসআইআরের কাজে নিযুক্ত ডিএম থেকে শুরু করে এডিএম এবং যে সমস্ত জেলার আধিকারিকরা আছে তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন এবং বুথ লেভেল অফিসার বা বিএলওরা যে কাজ করেছে তার সুনির্দিষ্ট রিপোর্ট তারা দিল্লিতে কেন্দ্রীয়ভাবে দিল্লির যে নির্বাচন কমিশনের অফিস আছে সেখানেও কিন্তু সেই রিপোর্ট সরাসরি তুলে ধরবেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।